السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشفيع درود إبراهيم. اللهم صل على محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. উত্তর অলিপুর ব্যাপারী বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত 7 দিন ব্যাপী নবম বার্ষিক তাফসীর কুরআন মাহফিলের আজ উদ্বোধনী দিবস। এই মহতী মাহফিলের মুহতারাম সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ জাহিদ ইকবাল পাঠান, বিশেষ আলোচক উত্তর অলিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, প্রধান অতিথি 5 নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ইউসুফ প্রধানিয়া সুমন, মঞ্চে উপস্থিত আপনাদের এলাকার বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মিজানুর রহমান,
মনিহার মাদ্রাসা বিশেষ অতিথিবৃন্দ, জনাব মোহাম্মদ নুরুজ্জামান মুখতার, জনাব শহরা হুসাইন মুন্সি, মোহাম্মদ হাবিবুর রহমান আখতার, মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সিয়ার, আজহারুল ইসলাম বাদশা, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহরবানি করে অনেক অনেক বৎসর পরে আবার আপনাদের সাথে কথা বলার সুযোগ যে মহান মুনিব দিলেন, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার, আপনাদেরকে সালাম দেওয়ার, আপনাদের সাথে দেখা করার, কোরআন মাজিদের কিছু কথা বলার যে মালিক সুযোগ দিলেন, সবটাই মালিকের মেহেরবানি। যে মালিক আমাদেরকে এই সুযোগ দিলেন, আসুন সকলে মিলে সে মালিকের শুকরিয়া আদায় করি। মন থেকে ইখলাসের সাথে মালিকের শিখানো ভাষায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সারাজীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। যে বান্দা মালিকের যথাযথ মর্যাদা যতটুকু বুঝে, ওই বান্দা মালিকের প্রতি ততটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে মালিকের গোলামি করে। আমরা প্রকৃতপক্ষে আমার মন বলে মালিককে এখন আমরা ভালোভাবে চিনি নেই, এখনো ভালোভাবে ওনার মর্যাদা বুঝি নেই। যদি যথাযথভাবেই তাকে চিনতাম, তাহলে তার বিষয় আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতাম, প্রতিটা আলোচনায় জীবনের অনেক পরিবর্তন হতো। না দেখে যেভাবে তাকে তার প্রতি ঈমান এনেছি, এই না দেখা অবস্থায় শুধু তার ভয়েই কোনো অপরাধের কাছেও যেতাম না। দুনিয়াতেও যে ব্যক্তিরা মর্যাদাবান মানুষের মর্যাদা বুঝে যথাযথভাবে তাকে অতটুকু মর্যাদা দেয়। ছাত্ররা যেভাবে তার প্রিন্সিপালকে চিনে বুঝে ওনার মর্যাদা জানে, ওই শিক্ষার্থী তাদের শিক্ষক এবং তাদের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, হেড স্যারকে ওভাবে মূল্যায়ন করে। কিন্তু একজন অশিক্ষিত মানুষ, যিনি এই প্রতিষ্ঠানের ছাত্র না, তিনি কোন ব্যক্তি কোন পদে আছেন এটা কিছুই জানে না, ওই ব্যক্তির কাছ থেকে কি প্রিন্সিপাল, হেড স্যার কতটুকু মর্যাদা পাবে? কেন পেল না? এই ব্যক্তি এই প্রিন্সিপালের মর্যাদা তাকে চিনে না, তার কাছে সবাই সমান। কিন্তু শিক্ষার্থীদের কাছে কি একটি প্রতিষ্ঠানের সব শিক্ষকের মর্যাদা সমান?
আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেনার জন্য, তাকে বুঝার জন্য অনেক আলামত পৃথিবীতে রেখেছেন। এগুলো দেখার জন্য তিনি চোখ দিয়েছেন, বোঝার জন্য মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তার আলোচনা শোনার জন্য কান দিয়েছেন। মানুষ যদি তার দেওয়া এই চোখ, কান, মেধা, যোগ্যতা এগুলো খরচ করে মালিককে চেনার জন্য কিছুটা সময় দেয়, তাহলে মালিককে বোঝা খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আলে ইমরান 190 এবং 191 নম্বর আয়াতে তাকে চেনার জন্য বড় বড় কিছু নিদর্শন, কিছু আলামত দিয়েছে। দেখুন, আমরা সে আয়াত থেকে কিছু কথা বলে তাকে বোঝার চেষ্টা করা, তাকে বোঝার জন্য চেষ্টা করছি। দেখুন আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 190 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব ইলা আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আকাশ সৃষ্টির মাঝে এবং জমিন সৃষ্টির মাঝে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানবান যারা, বুদ্ধিমান যারা, বিবেকবান যারা, তাদের জন্য অনেক অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমাকে বুঝতে চাও তাহলে আকাশ সৃষ্টির মাঝে আমাকে বোঝার অনেক নিদর্শন রয়েছে। তোমার মাথার উপরে যে আকাশ, সে আকাশের দিকে তাকাও। তুমি যে জমিনে হাঁটাচলা করো, দৌড়াদৌড়ি করো, ওই জমিন নিয়ে একটু গবেষণা করো। দিন এবং রাত, রাত চলে যায় আবার দিন আসে, দিন চলে যায় আবার রাত আসে, এগুলো নিয়ে একটু গবেষণা করো, এগুলো নিয়ে একটু চিন্তা করো, তাহলে আমাকে খুঁজে পাও। এখন এগুলো নিয়ে চিন্তা করার সময় তো আমাদের নেই। জায়গা জমি, মামলা, দেন দরবার, ব্যবসা বাণিজ্য, এই দুনিয়ার অন্যান্য বিষয়গুলো নিয়ে চিন্তা করতে করতে ঘুমানোর সময় পাই, এগুলো নিয়ে চিন্তা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। সুবহানাল্লাহ, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। আমার দেওয়া জ্ঞান, বিবেক, বুদ্ধি খরচ করে তোমার মাথার উপরে যে বিশাল আকাশ, এই আকাশটা একটু চিন্তা করো। পায়ের নিচের যে জমিন, ওই জমিন নিয়ে একটু চিন্তা করো। দিন এবং রাত ভাইব্রেশন একটার পর একটা আসছে, এটা কি অটোমেটিক হচ্ছে না? এর পিছনে কোনো কারিগর আছে? এটা নিয়ে একটু চিন্তা করো, তাহলে দেখবা আমার মর্যাদা তুমি খুঁজে পাবে। এই আয়াতের শানে হুজুর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টা আপনার কাছে খুব বেশি অবাক করা লাগে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ঘটনায়, প্রতিটি দিনই, প্রতিটি মুহূর্তেই আশ্চর্যজনক।
তবে একটি ঘটনা শোনো। তিনি বললেন যে একদিন রাতে প্রিয় নবী আমার ঘরে এসেছিলেন, এসে বললেন, আয়েশা, আজকে রাতে আমি আমার মালিকের ইবাদতে কাটাতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার স্বামী, আমি চাই আপনি আমাকেও সময় দেন, আবার আমি এটাও চাই যে আপনি আপনার মালিকের ইবাদতে কাটান। তার মানে সুযোগ দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে নামাজ পড়া শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লম্বা সিজদা দিয়ে, লম্বা রুকু দিয়ে, দীর্ঘ সময় দাঁড়িয়ে সারা রাত রাসূল নামাজ পড়লেন। চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে গেল, সেজদা যখন গেলেন চোখের পানিতে মাটি ভিজে গেল। শেষ রাতের ফজরের কিছু আগে রাসূল নামাজ শেষ করে একটু বিছানায় কাঁপা ডান ঘুমের জন্য সামান্য একটু বিশ্রাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুক্ষণ পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিলেন, রাসূলের জন্য আসলেন। তখন রাসূলের চোখে পানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? আল্লাহ পাক তো আপনার আগের পরের সব অপরাধ ক্ষমা করে দিলেন, আপনি এরপর কাঁদেন কেন? রাসূল বেলালকে বললেন, বেলাল, আমি কেন কাঁদব? আজকে রাতে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত নাযিল হয়েছে যে আয়াত আমার চোখের পানি বের করেছে। সে আয়াতটি হলো এই আয়াত। আমরা আজকে জানার চেষ্টা করব। মূলত শুরু করেছিলাম যে কথা দিয়ে, পৃথিবীর প্রতিটি মানুষ যদি ব্যক্তির মর্যাদা না বুঝে, তার কাছ থেকে ওই ব্যক্তি যথাযথ মর্যাদা পায় না। কোন কাজের মর্যাদা যদি না বুঝে, ওই কাজ যথাযথ মর্যাদা পায় না। যেমন এই মাহফিলের গুরুত্ব যারা বুঝেছেন তারাই এসেছে, যারা আসেন নাই আপনাদের মতো ভাবে হয়তো সুযোগ পান না, অথবা এটার মর্যাদা বুঝেন। মা এবং বাবা সন্তানের কাছে সন্তান যদি চিনে বুঝে আমার আব্বা আমার আম্মা, তার মর্যাদা যদি বুঝে, তাহলে কখনো তার প্রতি অশ্রদ্ধা সম্মান করবে। আবার অনেক সন্তান এমন আছে যে মা বাবাকে পাত্তাই দেয়, এরকম আছে না? যে আমার মা বাবা থেকে আমি বেশি বুঝি, এরকম বলার মতো ছেলেও তো সমাজে আছে। এই পার্থক্যটা হলো কেন? এক সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার মা এবং বাবার কথার বাহিরে যাই না। মা এবং বাবা যাই বলে সে তাই মানে, নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও, ক্ষতি হলেও। অন্য যদি কেউ জিজ্ঞেস করে বাবার মর্যাদাকে খুব বড় করে সে তুলে ধরে, আমার আব্বা অনেক ভালো মানুষ, আমার আব্বা অনেক যোগ্য মানুষ। আরেক সন্তান মা বাবার কথা শুনেই না। কেউ যদি হাটে বাজারে বাবার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে যাও এটা মানুষ, এরকম বলার মতো ছিল তো আছে। এক ছেলে হাটে বাজারে সবার কাছে বললো যে আমার আব্বা অনেক যোগ্য মানুষ, অনেক ভালো মানুষ, আমার বাবার মতো বাবা হয় না। আরেক ছেলে বাবার নামই শুনতে পারে না, এও ছেলে ও ছেলে। এই দুইজনের কাছে বাবার এরকম পার্থক্য হলো কেন? একজনে বাবার মর্যাদা বুঝে মর্যাদা দেয়, আর একজনে বাবার মর্যাদা বুঝেও না, তার কাছ থেকে বাবা মর্যাদা পায়। আমি কি কথা বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বেপরোয়া করে নয়, বেনিয়াজ করে, অমুখাপেক্ষী করে নয়। আপনি যত ধনী হন, গরিবের আপনার প্রয়োজন আছে, আছে না? আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনি যত ক্ষমতাবান হন, মুসির কাছে আপনার যাওয়া লাগবে।
আপনি কিন্তু একা চলতে পারবেন না। পৃথিবীর কোন মানুষ সামাজিক অন্যান্য মানুষের হেল্প ছাড়া, সেবা ছাড়া সে চলতে পারে না। আপনি যত হাজার কোটি টাকার মালিক হন, সেলুনে আপনার যাওয়া লাগে, হাট বাজার করা লাগে, মুদি দোকানে যাওয়া লাগে। আপনার যত ধনী হন, এখান থেকে সিএনজিতে আপনার উঠা লাগে, অটোতে উঠা লাগে, অটো ড্রাইভার আপনার প্রয়োজন। পৃথিবীতে কেউই একেবারে নিজে নিজে চলতে পারে কারো সহযোগিতা ছাড়া, কারো হেল্প ছাড়া, এটা সম্ভব ঠিক নয় কি? মানুষ মানুষের দুনিয়াতে উপকার করে, যার উপকার অবদান যত বেশি, মানুষ তাকে তত বেশি শ্রদ্ধা করে। যেমন একজন বিদেশে থাকে, অনেক টাকার মালিক, সে তার ছোট ভাইকে সব টাকা দিয়ে বিদেশে নিল, 1 টাকাও ছোট ভাইয়ের লাগে না। এই ছোট ভাইটা যদি মানুষ হয়, মনুষ্যত্ব যদি তার ভিতরে থাকে, তার এই অবদানটা সে আজীবন স্মরণ রাখবে। আমি তো নষ্ট হয়ে গিয়েছিলাম, আমার ভাই যদি আমাকে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে বিদেশ না নিত, আমি তো একদম শেষে হয়ে গিয়েছিলাম। তাহলে এই 5-7 লাখ টাকার এই অবদানটা ভাইয়ের প্রতি তাকে শ্রদ্ধাশীল করেছে, আনুগত্যশীল করেছে, ঠিক নয় কি? আরেকজন এরকম অসুস্থ যে তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহে কিডনি দিয়েছেন 2টা, একটা যদি অচল হয়েও যায়, আরেকটা দিয়ে চলা যায়। ধরে নেন একজন ব্যক্তির 2টা কিডনি নষ্ট হয়ে গেল, ডাক্তার তাকে বলেছে আপনার বাঁচার আর কোনো সম্ভাবনা নাই, তবে একটা পথ আছে, যদি নতুন কোন কিডনির ব্যবস্থা করা যায়, কেউ যদি কিডনির দান করে, তাহলে ওই কিডনিটা এখানে স্থাপন করলে আপনার বাঁচার সম্ভাবনা আছে। এই পৃথিবীতে কে এমন আছে যে তার নিজের দেহের একটা কিডনি আপনাকে দিয়ে দিবে? এরপরও কিন্তু মাঝে মাঝে এরকম পাওয়া যায়। কিছুদিন আগে দেখলাম এক মা তার সন্তানের এরকম অবস্থা হওয়ার পরে নিজের একটা কিডনি দান করেছে, এরকম মাঝে মাঝে পাওয়া যায়। তো এক ভাই আপনাকে 5-7 লাখ টাকা খরচ করে আপনাকে বিদেশ নিল, আপনার প্রতি ওই ভাইয়ের অবদান আছে না নাই? অবদানটা আছে না নাই? এই অবদানের কারণে তার প্রতি আপনি কি কৃতজ্ঞ নন? আবার আরেকজন তার 2টা কিডনি নষ্ট হয়ে গেল, মুমূর্ষ অবস্থায় জীবন চলে যাবে, মরে যাবে, ঠিক এমন অবস্থা তার একজন ভাই, তার একজন বন্ধু তার দেহের একটা কিডনি দিতে রাজি হলো। ওই কিডনিটা অপারেশন করে, কিডনিটা বের করে এই লোকটা একটা কিডনি প্রতিস্থাপন করা হলো, সে বেঁচে গেল। 5-7 লাখ টাকার অবদান আর কিডনি দিয়ে জীবন বাঁচানোর অবদান, 2টা কি এক? 19-20 অনেক ব্যস্ত, হ্যাঁ, আকাশ, ঠিক নয় কি? পৃথিবীর মানুষ মানুষের প্রতি যত অবদানই রাখুক, কিডনি দেখ, কোটি কোটি টাকা দেখ, যাই দেখ, আবার আপনার জীবনে মালিকের দেওয়া অবদান, দুনিয়ার মানুষের আমার জীবনে দেওয়া অবদান, 2টা কি এক? 500 টাকা দিয়ে একটা লোকের সারাদিন পিছনে পিছনে ঘুরানো যায় না? আপনি যদি একটা লোককে বলেন তোর কোনো কাজ না, প্রতিদিন আমি তোকে 1000 টাকা দিব, তুই শুধু আমার সাথে যাস, আমি যেদিকে যাই শুধু আমার সাথে থাকবি, এরকম লোক পাওয়া যাবে না? পাওয়া যাবে? পাওয়া যাবে। দিলেন কত? 500 টাকা, 1000 টাকা দিয়ে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে তোর কোনো কাজ নাই, সন্ধ্যা 6টা 1000 টাকা নিয়ে যাবি, আমি দক্ষিণ উপকূল যাব, বলাখাল যাব, যেদিকে যাই শুধু শুধু আমার সাথে ঘুরবি, লোক পাওয়া যাবে তো? তাহলে 1000 টাকা দিয়ে সারাদিন আপনার পিছনে ঘোরার মতো লোক পাওয়া যাবে?
এই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই 12 ঘন্টায় আল্লাহ পাকের আমার দেহে যা দিলেন, এটাকে যত অবদান মালিকের এই 12 ঘন্টায় ভোগ করছে, এটার দাম কি শুধু 1000? এটার দাম কি শুধু 1000? 1000 টাকা দিলে আরেকজন মানুষকে 12 ঘন্টা সময় দেন, এই 12 ঘন্টায় মালিকের কোটি কোটি টাকার অবদান গ্রহণ করার পরে মালিককে কি 12 ঘন্টা সময় দেয়? 5 ওয়াক্ত নামাজ পড়তে বড়জন 2 ঘন্টা সময় লাগে, এই 2 ঘন্টা তো দেই না, ঠিক নাকি? আমাদের দেশে প্রচুর ওয়াজ হয়। আপনাদের এই হাজীগঞ্জে যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা, কোন উপজেলায় এই পরিমাণ তাফসীর মাহফিল হয় এটা আমার জানা নেই। প্রায় সকল এলাকায় 5 দিন 7 দিন ব্যাপী তাফসীর হয়, যদিও কয়েক বছর এটা প্রায় বন্ধ ছিল। কিন্তু এত যে ওয়াজ মাহফিল হচ্ছে, যে পরিমাণ ওয়াজ হচ্ছে, আমরা কি সেই পরিমাণ ভালো হচ্ছি? এইভাবে ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত চলে, আমার মনে হয় আমরা খুব বেশি পরিবর্তন হব। আর যদি সিদ্ধান্ত নেই একদিন এক তাফসীর মাহফিল, এক আলোচনাই হয়তো নিজের জীবনের আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। আসুন আমরা মালিককে বুঝার জন্য আজকে নিয়তকে সহি করে মনের কান দিয়ে শোনার জন্য সিদ্ধান্ত নিয়ে বসে কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে এই আকাশ সৃষ্টির মাঝে তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই পৃথিবীতে রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলোকে দেখার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে 2টা নিয়ামত দিয়েছেন। ওই 2টা নিয়ামতের নাম কি? বাকিরা বলেন। এই চোখ দিয়ে আল্লাহ পাকের সৃষ্টি যা দেখি, এর পরিমাণ যা, আল্লাহ পাকের সৃষ্টি যেগুলো চোখ দিয়ে দেখা যায় না, ওগুলোর সংখ্যা আরো অনেক বেশি। আমি আবার কথাটা বলি, আল্লাহ দেওয়া নিয়ামত চোখ দিয়ে দেখা যা যায়, এগুলো থেকে যেগুলো দেখা যায় না, এগুলোর সংখ্যা আরো অনেক অনেক বেশি। যেগুলো চোখ দিয়ে দেখা যায়, এগুলোর ভিতরে সবচেয়ে বড় সৃষ্টি যেটা, সেটার নাম হলো আকাশ। আমি বুঝতে পারিনি, আল্লাহর সৃষ্টি যা আছে সবগুলো কি চোখ দিয়ে দেখা যায়? মুরব্বি বলেন, সবগুলো কি দেখা যায়? তাহলে কিছু দেখা যায়, কিছু দেখা যায়। যেগুলো দেখা যায় এগুলো বেশি না, যেগুলো দেখা যায় না ওগুলো বেশি? যেগুলো দেখা যায় না শুধু বেশি না, অনেক। যে সৃষ্টিগুলো দেখা যায়, এগুলোর ভিতরে সবচেয়ে বড় সৃষ্টি যেটা, তার নাম কি? আকাশ। আল্লাহ পাক এই আয়াতের প্রথমে আকাশের কথাই বলবেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ সৃষ্টির মাঝে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। আপনাদের মাথার উপরে যে প্যান্ডেলটা আছে, এটা কি গত সপ্তাহে ছিল? এখন এই প্যান্ডেলের নিচে যে আপনারা বসে আছেন, আপনাদের এখানে যারাই আছেন, এরকম কোন মনে কোন আশঙ্কা কি আছে যেটা মাথার উপরে ভেঙে পড়তে পারে? আছে? এটা বানাইলো আজকে একবার ভেঙে দেব। স্বাভাবিকভাবে মোটামুটি টেনশন ফ্রি, হ্যাঁ, যে এটা ভেঙে পড়বে না। যদি পেরেশানি থাকতো তাহলে কিন্তু এভাবে বসতে পারতেন না, ঠিক না? তাহলে কি বুঝা গেল? আপনি মোটামুটি নিশ্চিত, এর ব্যাপারে আপনার কোনো মাথাতেই নাই এটা ভেঙে পড়বে, কোনো চিন্তাই থাকলেও ভেঙে থাকতে পারে উপরে যারা বলেছে।
ওনার কাছে চিন্তা আছে যে ইয়ালো বলে যদি মাকে পড়ে এই জন্য গেছে গা কোন কাম টাকার উপরে গেছে গা পাকার নিচে রয়েছে আমরা বলছি গা আপনাদের এই টেনশন নাই তো কেন নাই খুবই আছে কি আছে এই পাশে খুঁজে আছে ওই পাশে খুঁজে আছে ওখানে আবার সাথের সাথে কি আছে সংযুক্ত আছে যদি এখানে খুঁটি না থাকতো চারপাশে কোনো খুঁটি দেয় না ডেকোরেশনওয়ালা এই বিশাল প্যান্ডেলটা এই ভারী প্যান্ডেলটা শুধু চার কোণা চারটা মোটা রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখছে টানা দিয়ে আপনার এখন যেভাবে প্রশান্তির সাথে নিশ্চিন্তে বসে আছেন তখন কি এরকম নিশ্চিন্তে থাকতে পারতেন হ্যাঁ কেন বরং আপনারা এই গেট দিয়ে ঢোকার সময় যখন এটা নজরে পড়তো বলতেন আল্লাহ যে কোনো সময়টা কি কি করতে পারে ভেঙে পড়তে পারে ঠিক নয় কি চার কোণা কয়টা কি দিছে আমার সাথে কথা বলেন কি দিছে এবার ওই চার কোণা রশির মধ্যে এক কোণা রশি খুলে গেছে এটা এভাবে পড়ে আছে বাকি কয় জায়গায় রশি আছে এখন আপনার রাস্তা ধীরে ধীরে আরো বাড়বে হ্যাঁ কম বেজে একটার ভিতরে একটা যেহেতু ছুটে গেছে বাকি তিনটা কোন সময় জানি এখানে যতটুকু নিশ্চিন্তে আছেন ছুটির কারণে নতুন প্যান্ডেল হওয়ার কারণে এখানে প্রশান্তিটা যতটুকু নির্ভয়টা যতটুকু এই মসজিদের ছাদের নিচে প্রশান্তিটা নিশ্চয়তা আর একটু বেশি না কেন ওই বিশাল আকাশে কোনো খুঁটি আছে রশি দিয়ে টানানো আছে এই আকাশের নিচে এই ছাদের নিচে ওই শামিয়ানার নিচে কয় বছর হাঁটতেছেন কথা বলেন আপনি কি এখানে আছেন না গেছেন এই প্যান্ডেলের নিচে বড় ধর আর 1 ঘন্টা থাকবেন এর থেকে বেশি না কিন্তু ওই ছাদের নিচে আল্লাহর ওই শামিয়ানার নিচে ওই প্যান্ডেলের নিচে কি শুধু 1 ঘন্টা হাঁটতেছেন কতদিন কেউ 50 বছর কেউ 60 বছর কেউ 70 বছর কোনদিন কি 1 সেকেন্ডের জন্যও মনে হয়েছে আল্লাহ এটা মসজিদে হাঁটছি কখন ধরে ভেঙে পড়ে কখন কি মনে হয়েছে কিয়ামত পর্যন্ত কি কোনোদিন মনে হবে তাহলে বুঝে গেল আল্লাহ নাই আপনি যে ঘরে বসবাস করেন যে বিল্ডিং আপনি থাকেন যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন ওই ঘরটা যদি অনেক দিনের পুরাতন হয় ছাদের রড গুলো বের হয়ে গেল বিল্ডিং এর 2টা খুঁটি ভেঙে গেল টিনের ঘরের কয়েকটা পালা নষ্ট হয়ে গেল ঘুরে ধরল আপনি ওই ঘরে থাকতে কখনো প্রশান্তি অনুভব করবেন না বরং যত অল্প সময়ের ভিতরে হোক এই ঘরটা নতুন করে মেরামত করা দরকার এই পৃথিবীতে এরকম অনেক পুরাতন বিল্ডিং রয়েছে যেগুলোকে মালিক পরিত্যক্ত ঘোষণা করে সরকার এরকম অনেক বিল্ডিং আছে নির্ধারিত মেয়াদের পরে এটাকে পরিত্যক্ত ঘোষণা করে রাস্তাঘাটের অসংখ্য ব্রিজ যে ব্রিজের লংজিভিটি স্থায়িত্বের একটা মেয়াদ ইঞ্জিনিয়াররা দিয়ে দেয় 50 বছর 60 বছর 70 বছর ব্রিজটা যখন আপনার নষ্ট হওয়া শুরু করে এই ব্রিজ দিয়া গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে যেতে ভয় করে আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটতেও পারে ব্রিজটা নষ্ট হয়ে গেল ব্রিজ ভেঙে গিয়েছে আজকে তো আর ব্রিজটা নতুন করে বানানো যাবে না এটার জন্য টেন্ডার হওয়া লাগবে সরকারি বাজেট লাগবে বরাদ্দ লাগবে কিন্তু মানুষ তো যাতায়াত করাই লাগবে এই জন্য কোন কোন ব্রিজে মাঝে মাঝে দেখা যায় নষ্ট হয়ে যাওয়ার পর মোটা মোটা তক্তা অথবা গাছ দিয়ে আপাতত মানুষ চলাচল করে আপনাকে আমার কথা শুনতেছেন আমার জীবনে এরকম হয়েছে আপনার জীবনে এরকম হওয়ার সম্ভাবনা আছে অসংখ্য গাড়ি এই ব্রিজ দিয়ে যায় ভাঙ্গা ব্রিজ দিয়ে যায়
কিন্তু আপনার গাড়ি, আপনার সিএনজি অটো, এই ব্রিজে ওঠার সময় আপনি ড্রাইভারকে বলেন আমারে নামায়া দে, আমি হাইটা যাই, তুই যা। বুঝলেন? মানে আমার ব্রিজের গোড়া নামায়া তুই খালি গাড়ি নিয়ে আপনি নিজে নাইমা গেলেন কেন? ভয় যদি আমি হাইটা গেলে তার ওজন অত বেশি। হ্যাঁ, তাহলে রডের ব্রিজের যদি অবস্থা হয়, বিল্ডিং এর যদি অবস্থা হয়, রডের পরিবর্তে যদি বাঁশ দেওয়া বিল্ডিং হয়, যারা বাঁশ দেয় তাদের যদি তাদের অবস্থায় যদি এরকম দুরবস্থা হয়, আর বাঁশের কি অবস্থা? আমি উদাহরণ দিয়ে বুঝালাম, দুনিয়ার স্থাপনা কোনো একটা নির্ধারিত মেয়াদ চলে যাওয়ার পরে এটার নিচে বসবাস করার জন্য মানুষ আর উপযোগী মনে করে না। একটা সময় পরিত্যক্ত ঘোষণা করে, পরিত্যক্ত ঘোষণা করার পরে এই বিল্ডিং এর নিচে আর কেউ বসবাস করে না, ভেঙে পড়ার সম্ভাবনার কারণে। প্রয়োজনে খালি আকাশের নিচে ঘুমাবো, এরপর ওই বিল্ডিং এর রাতে ঘুমাবো না, ঠিক কিনা? বিল্ডিংটা ছেড়ে বিকল্প একটা বিল্ডিং সে পেল না ঘুমাবার জন্য। খোলা আকাশের নিচে 10-15 দিন ওই বিল্ডিংটা সংস্কার করা কালে সময় খোলা আকাশের নিচে হয়তো ঘুমায়। বিল্ডিং এর নিচে ভয় করে, কিন্তু খোলা আকাশের নিচে কখনো ভয় করে না। আল্লাহু আকবার। বিগাইরি আমাদিন তারাউনাহা, এই ছোট্ট একটা প্যান্ডেল, এটা ঝুলাতে অনেকগুলো পিলার লাগলো, এই মসজিদটা ছাদ দিতে অনেকগুলো পিলার লাগলো। ওই বিশাল আকাশ রব্বুল আলামিন কোটি কোটি বছর পর্যন্ত মানুষের মাথার উপরে ঝুলায় রাখলেন, একটা খুঁটিও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। যে আকাশের নিচে 50-60 বছর দৌড়াদৌড়ি করলাম, একজনের মাথা একজনের বাড়ি দিলাম। ওই আকাশটা নিয়ে একটু চিন্তা করো। আমি তোমাকে যে বিবেক দিয়েছি, বিবেকটা দিয়ে চিন্তা একটু করো। এখন আকাশ কাকে বলে? আসেন তো আকাশ কোনটা করছে? এটা বাতাসের নিচে আছে, বাতাস ঠান্ডা আছে। এটা দেখা যায় এটা সামনে। এটা বলছি না, এই আমরা বলে গভর্নমেন্ট বলে দিয়ে হচ্ছে বলছি। ভাই সবার লেগে ফ্যান ব্যবস্থা করতে আবার যদি কোনো আমাকে মতো করে দিতে তো আছে। কি বলতেছি? এখন আকাশ কাকে? বিজ্ঞানীদের কাছে আকাশের সংজ্ঞা একরকম, আর শরীয়তের ভাষা আকাশের সংজ্ঞা। বিজ্ঞানীদের কাছে আকাশের সংজ্ঞা হলো এখান থেকে শুরু করে খোলা চোখে যতটুকু ফাঁকা দেখা যায়, ডানে বামে তাকালে যেটা ফাঁকা দেখা যায়, খোলা দেখা যায়, এটার নাম, এটার নাম আকাশ। আর শরীয়তের ভাষায় এটাও আকাশ। এই খোলা জায়গা শেষ হওয়ার পরে কঠিন পদার্থের 7টা স্তর আছে। কি আছে? কয়টা? আকাশ কয়টা? 7টা। ওটাকেও আকাশ বলে। বুঝতে পারিনি কথা? তাহলে বিজ্ঞানীদের কাছে শুধু আকাশ হলো এই খালি চোখে যতটুকু মহাশূন্য দেখা যায়। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, ফালাক মানে মহাশূন্য। এই খোলা জায়গাটা, এটার নাম, এটাকে বিজ্ঞানীরা কি বলে? আকাশ। আর শরীয়তের দৃষ্টিতে এটার নামও আকাশ। আর এই খোলা জায়গার উপরে কঠিন পদার্থের এরকম 7টা স্তর আছে, ওগুলোর নাম কি? ওই 7টা স্তর কিন্তু এরকম নয় যে বই পৃষ্ঠে একটার উপরে আরেকটা যেমন, আকাশ একটার উপরে আরেকটা এমন, এরকম নয়।
বরং এই প্রথম আকাশটা পার হওয়ার পরে দ্বিতীয় আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার এই মোটা জায়গাটা যেটা কঠিন পদার্থের, যেটা কোন কোন তাফসীরে এসেছে ওই কঠিন পদার্থের পুরুত্ব যেটা, এটাও 500 বছরের রাস্তা। তাহলে প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত যেতে 7000 বছরের রাস্তা। আর এটার নিচে হইল মহাশূন্য। বিজ্ঞানীরা এ পর্যন্ত যতটুকু গবেষণা করেছে, যতটুকু গেছে, এই শুধু মহাকাশের এই 7 আকাশের নিচে এই মহাশূন্যে মাত্র চাঁদে গেছে, মাত্র মঙ্গলে গেছে। বুঝলেন না? এখনো কিন্তু সূর্য পর্যন্ত যেতে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একটু যা আছে সব কিছু হলো এই প্রথম আকাশের নিচে মহাশূন্য। আপনার এখানে যে অসংখ্য মানুষ, আপনাদের উপরে এই সামিয়ানার নিচে মাঝখানে ফাঁকা জায়গা আছে না? নাই? একটু উপরের দিকে তাকায় বলেন না, আপনাদের মাথার সাথে সাথে সামিয়ানা, এটা ফাঁকা জায়গা আছে? ফাঁকা জায়গার উপরে কি সামিয়ানা? ঠিক আছে কথা? তো আপনারা কি সামিয়ানার নিচে না সামিয়ানার উপরে? তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীতে যা কিছু এই ঘূর্ণমায়া আছে সব কিছু হলো এই মহাশূন্য। বিজ্ঞানীরা পর্যন্ত যেতে যেতে গবেষণা করে শুরু করার পর থেকে পর্যন্ত মাত্র গেছে মঙ্গল গ্রহে। কতটুকু গেছে? এখনো সূর্যে যেতে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আকাশের উপরে মেরাজে গেছে 1500 বছর। তারা এখনো প্রথম আকাশে যেতে পারে নাই, আর রাসূল 1000 বছর আগে 7 আকাশের উপরে গেছে। সুবহানাল্লাহ। মেরাজে যাওয়ার সময় আপনারা শুনেছেন, প্রথম আকাশে যখন গেলেন জিবরাইল প্রথম আকাশের দরজা খুলে দিলেন। দরজা কি আপনার এই বাতাসের হয় না এরকম কোন কঠিন পদার্থের হয়? কঠিন পদার্থ লাগবে, বাতাসের একটু তো দরজা। তাহলে বোঝা গেল প্রথম আকাশের দরজা, দ্বিতীয় আকাশের দরজা, তৃতীয় আকাশের দরজা এটা কঠিন পদার্থের তৈরি, এবং এর জন্য এখানে দরজাও মানা। আমার ভাইরা, এই মহাশূন্যের জমিনের সর্বস্তর হলো, নিম্ন স্তর হলো জমিন। এই জমিনে মানুষের বসবাস। মানুষের বাঁচার জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটার নাম হলো অক্সিজেন, বাতাস। সেটার নাম অক্সিজেন কিন্তু একটা নির্ধারিত, এই মহাশূন্যের পুরাটাই কিন্তু অক্সিজেন নাই। বিজ্ঞানীরা চাঁদেতে গিয়েছে, সেখানে যাওয়ার সময় অক্সিজেনের বোতল নিয়ে গেছে। কেন নেই? একটা নির্ধারিত জায়গার পরে আর কি নেই, পানির নিচে কি নেই। এই জন্য পানির নিচে ডুবুরি যারা ডুব দিতে যাওয়ার সময়, ওই সময় তারা কি নিয়ে যাওয়া লাগে? তাহলে বোঝা গেল অক্সিজেন ছাড়াও মানুষ বাঁচে। বাঁচে। এর উপরে অক্সিজেন নাই কেন? ওখানে যে সকল প্রাণী আছে, যা কিছু আছে, তাদের বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না। উপরে ফেরেশতা আছে, তাদের বাঁচার জন্য অক্সিজেনের কি নেই প্রয়োজন। আর আমরা এখানে যারা আছি, আমরা অক্সিজেন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্য মানুষের বসবাসের উপযোগী এই জায়গাটা মানুষের জীবন ধারণের জন্য, বাঁচার জন্য অক্সিজেনের গোডাউন বানায় রাখলেন। এখন অক্সিজেন কাকে বলে? সাবান চিনেন? সাবান সাবান চিনেন? সাবান, ময়লা কাপড়, পানি, এই তিনটা যদি একসাথে করেন, এখন তো সাবান আর সাবান তো তেমন না, এখন তো পাউডার। হ্যাঁ, এটা আপনারা হয়ে দেখেন। এখন
এই সাবান, ময়লা কাপড় আর কি পানি, এই তিনটা এক জায়গায় মিক্স করলে ময়লা কাপড়টা কি হয় আর পরিষ্কার পানিটা কি হয়? ঠিক নাকি? পানিটা আগে ছিল পরিষ্কার, এখন কি হয়ে গেল? কাপড়টা আগে ছিল ময়লা, এখন কি হয়ে গেল? আমি আপনি যা খাই, যত কিছু খাই, খান তো, কিছু পান করি, এটা হজমি শক্তির মাধ্যমে হজম হওয়ার পরে তিন ভাগ হয়ে যায়। এক ভাগ পেশাবাগারে পানি হয়ে বের হয়ে যায়, এক ভাগ ময়লা হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়, আর নির্যাসটা রক্ত কি হইল? তাহলে পেশাব হয়, পায়খানা হয়, আর কি হয়? রক্ত হয়। পেশাব এবং পায়খানা এই দুইটা শরীরে থাকে না বের হয়ে যায়? এই দুইটা শরীরের জন্য প্রয়োজন না ক্ষতিকর? এটা যত থাকবে তত, এই জন্য পেশাব পায়খানার ব্যাগ হওয়ার পরে যদি কেউ যদি আটকায় রাখে, যত সময় পেশাব পায়খানা না করে, এটা তার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। এটার ভিতরে আপনার এই বেলা বের করার কোনো কি সকালে পেশাব করছে, এখনো পর্যন্ত রাত 12টা বাজে পেশাব করি না, এটা অহংকারের বিষয়। মাঝে মাঝে খুব কিছু ভয়, কিন্তু ঢাকা থেকে পেশাবের বাড়ি দিয়েছে, মানে একটা পেশাব এটা বাড়িতে তাহলে কিছু পেশাব আকারে বের হয়ে যায়, পায়খানা আকারে বের হয়ে যায়, বাকি যেটা প্রয়োজন সেটা কি? কথা বলে না কেন? রক্তটা আপনার শরীরের জন্য নফল পর্যায়ে, কি পর্যায়ে? এমন খরচ পর্যায়ে, এটা না হলে আপনি বাঁচবেনই না। শরীরের কোন অংশ যদি এমন ভাবে কেটে যায় যে রক্ত যেতে যেতে রক্ত শূন্য হয়ে গেল, আপনি মারা যাবেন। এই জন্য সাথে সাথে কি দেওয়া লাগে? রক্ত দেওয়া। এই রক্তটা প্রথমে সে জমা হয় যে যন্ত্রে, যে মেশিনে, এটাকে ইংরেজিতে হার্ট বলে, বাংলা হৃৎপিণ্ড বলেন। কি বলে? মনোযোগ আছে তো? এই হৃৎপিণ্ডটা দুইটা অংশ। কয়টা অংশ? একটা অংশ আপনার ওই খাদ্যের বিনিময়ে নির্যাস হয়ে হজমের পরে যেটা রক্ত হলো, ওই রক্তটাকে এটা চুষে পুরা শরীরের ভিতরে সাপ্লাই দেয়। সোনালা বাড়ি যে পুরা শরীরের ভিতরে কি দেয়? যেটা আপনার রক্তটা চোষণ করে পুরা শরীরের প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে এটা কি দিল? সাপ্লাই দিল। এটা পুরা শরীরে সার্কুলেশন হয়ে কিছুক্ষণ পরে, কিছু সময় পর পরে রক্তটা আবার দূষিত হয়ে যায়। কি হয়ে যায়? তো এই হার্টের একটা অংশ শরীরে রক্তকে সাপ্লাই করে, আর একটা অংশ ওই সাপ্লাই হওয়ার পরে রক্তকে টেনে এটা ফুসফুসে দিয়ে যায়। কোন জায়গায় দিয়ে যায়? ফুসফুসে। ওই ফুসফুসের সাথে নাকের সম্পর্ক, এই নাকের যে ছিদ্র আছে এটার সাথে একটা ফুসফুসের একটা কি আছে? সম্পর্ক আছে। এখন এই ফুসফুসের যে রক্তটা আসলো, নাক দিয়ে যখন আপনি বাতাস টান দিলেন, এই জায়গার ভিতরে অক্সিজেনের গোডাউন আছে না নাই? আরো জোরে বলুন। অক্সিজেনের গোডাউন থেকে মালিকের কুদরতে এই অক্সিজেন আপনার নাক দিয়ে যাওয়ার পরে যখন এটা ফুসফুসে যায়, ফুসফুসের যে ময়লা রক্তটা জমাট হলো, সাবান যেভাবে ময়লা কাপড়কে পানির সাথে মিক্স করে কাপড়টাকে পবিত্র করে দেয়, ঠিক ফুসফুসটা আমার ভাইরা ওই অক্সিজেনের মাধ্যমে, অক্সিজেনটা যখন ফুসফুসে যায়, ময়লা রক্তটা আবার পরিষ্কার হয়ে যায়। এই অক্সিজেন না গেলে রক্তটা পরিষ্কার হবেই না। এই অক্সিজেন না গেলে ময়লা রক্তটা পরিষ্কার হবেই না। প্রতি সময়ে, প্রতি মুহূর্তে অক্সিজেনটা নাকের ভিতরে যায়, ফুসফুসে জমাট হওয়া ময়লা রক্তটাকে পরিষ্কার করে দেয়।
পরিষ্কার করে দেওয়ার পর সাথে সাথে বাকিটা কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, এটা আবার বের হয়ে যায়। আমার ভাইরা, যেটা বের হলে এটা আবার গাছের খাদ্য, গাছ এটাকে খেয়ে আবার অক্সিজেন করে বের করে আমার নাক দিয়ে ঢুকার জন্য। এই যে কাজটা হচ্ছে, অক্সিজেন এখান দিয়ে বের হয়ে ময়লা রক্তটাকে পরিষ্কার করে আবার ময়লাটাকে নাক দিয়ে বের করে গাছের খাদ্য দেয়, গাছ এটাকে আবার অক্সিজেন করে বের করে দেয়, সেটা আমি আপনি এই জায়গা থেকে আবার গ্রহণ করি। এই সময় এই কাজটা 24 ঘন্টাই চলে না, 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা চলে, 24 ঘন্টাই চলে। সজাগ থাকা অবস্থায় চলে, ঘুমের অবস্থায় চলে, হুঁশ অবস্থায় চলে, বেহুশ অবস্থায় চলে, বাথরুমে গেলেও চলে, মসজিদে গেলেও চলে। 24 ঘন্টা আপনি হুঁশে থাকেন আর বেহুশে থাকেন, সজাগ থাকেন আর ঘুমে থাকেন। 24 ঘন্টা এই কাজটা যিনি আপন পুত্রতে আমার দেহে করান, তিনি আর কেউ নন, তিনি কে? আরো জোরে বলেন। আপনারা যদি নিজে কখনো হসপিটালে অক্সিজেন দেওয়া লেগেছে এরকম যদি কোনো রোগী থাকেন, অথবা আপনার কোনো আপন যদি এরকম লোক থাকে যে আমার মা বাবা আমাকে অক্সিজেন দেওয়া লাগছে 12 ঘন্টা 10 ঘন্টা, তাহলে বুঝবেন যে 1 ঘন্টার অক্সিজেনে কত টাকা হাসপাতালে দেয়। কারো আইডিয়া আছে না? কারো 32 200 টাকা বাদ দেন। এত সবকিছু দাম কমতে আছে, কেমন আছে? জিনিসপত্রের দাম কিছু কমতেছে না? আচ্ছা, 2-3 হাজার টাকা দিলে কয় ঘন্টা? 1 ঘন্টা যদি 3000 হয়, 24 ঘন্টা কত হয় হিসাব করে? 72,000। তাহলে প্রতিদিন অন্যান্য নিয়ামত বাদ দেন, শুধু আল্লাহ পাকের দেওয়া অক্সিজেন ভোগ করি ডাক্তারের খরচ অনুযায়ী 72,000 টাকা। আল্লাহ যদি এটা 50% মাপ দিত, আপনি হাসপাতালে গেছেন অথবা কোনো দোকানে গেছেন কিছু কিনতে, এই ফ্লাক্সটা এক দোকানে চাইছে 1000, পাশের দোকানে কইছে একই কোম্পানির একই ফ্লাক্স 900 টাকা, আপনি কোনটা কিনবেন? শুধু 900 টাকাটা কিনতে না, আগের যদি 1000 চাইছে তারা গালি দিবে, ঠিক না? আরেক দোকানে চাইছে 800, কোনটা কিনবেন? এটা মাথা না কামাল বলেন কি? এটা কি বাড়িতে এসে মহিলার কাছে বলবেন না? দেখছুন নে 800 টাকা জিনিস 1000 টাকা স্যার, দেশটা টাকাতে ভুলে গেছে, এরকম কইতেন না? একই জিনিস 200 টাকা কম পেয়ে, 20% কম পেয়ে আপনি এত খুশি, অন্যকে বলবেন, দোকানে গেলে চাকরিতে গেলে বলবেন, এবং আপনি নিজে নিজে খুব তৃপ্তি বোধ করবেন যে অনেক জিনিসই, ঠিক না? অন্তত এটুকু বলবেন যে আমার থেকে বেশি লাভ নিতে হয় না। আল্লাহ পাক যদি 72,000 টাকার অক্সিজেন যদি কইতে যে বান্দা 22,000 টাকা মাস, 50,000 দেয়, 62,000 মাস 10,000 টাকা দেওয়া লাগে। এখানে এরকম একজন আছে যে 10,000 টাকার অক্সিজেন দিয়া দৈনিক, তখন কি কইতেন যে আমার দরকার নাই, আল্লাহ লইয়া কি কইতেন যে টাকা দিলে বাঁচবা, যতদিন যত 72,000 টাকা দিবা কতদিন তোমার হায়াত। ইয়ানো কে আছে যে 10 বছর বাঁচার মতো পয়সা আছে, তখন কি কইতেন? আল্লাহ দরকার নাই, এখানে এই 20,000 টাকা আছে 2 দিনের ইয়ার আবার লইয়া যাও, আমার আপত্তি না, আমার জানে কি যায়, আমার জানে। এখন কি মরার জন্য দোয়া করেন না বাঁচার জন্য? যেহেতু আল্লাহ সব কি দিছে, কথা কয় না, কি দিছে? আল্লাহ সব ফ্রি দিলেন, বিনিময় কিচ্ছু দেন না, শুধুমাত্র বলেন বান্দা তোমাকে প্রতিদিন কমপক্ষে 72,000 টাকার অক্সিজেন দিয়ে তোমার জীবন বাঁচালাম, কোনোদিন টাকা চাইলাম না, শুধু 5 বেলা আমাকে একটু সিজদা দিবে, শুধু সিজদাটা চাই। নাফরমান বান্দা আমরা মালিকের এই এত কোটি কোটি টাকার সম্পদ ভোগ করার পরেও বিনা পয়সা মালিককে একটু সিজদা দিতে পারি না।
মোবাইলে দেখা আগে আমরা পৃথিবীতে লিখছি না, আগে তো টাকা ঢুকেছে, এখন আর টাকা না, মিনিটও দেয়, এখন মিনিট দেয় না। আগে টাকা ঢুকেছে 200 টাকা, 200 টাকা যখন দেখবেন যে এটা 180 টাকা চলে আসছে, তখন আমরা কথা বলতে আগে থেকে একটু কমাই দিতেন না, আর মাত্র আছে 20 টাকা, কথা একটু কি কম, এরপর টাকা শেষ হয়ে গেছে, টাকা নেই, কি কদিন আর কথা বলতাম না। যদি অক্সিজেনের টাকার বিনিময়ে যদি হায়াত নির্ধারিত থাকতো, তাহলে আমরা সবাই কইতাম যে আল্লাহ আমরা এর বড় ধরে 1 বছরের টাকা আছে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। বান্দা, আমি যে আকাশ সৃষ্টি করলাম, এই আকাশের নিচে 50-60 বছর হাঁটাহাঁটি করো, চলাফেরা করো, কোনদিন মনে বিন্দু পরিমাণ ভয় জাগলো না, আশঙ্কা জাগলো না যে আকাশটা মাথার উপরে ভেঙে পড়বে। আকাশের নিচে চন্দ্র দিলাম, সূর্য দিলাম, সূর্যের আলো দিয়া দিনে চলো, রাতের আলো দিয়া চাঁদের আলো দিয়া রাতে চলতে পারো। আমি কি সুন্দর রাতের অন্ধকার, রাতে জোনাকির আলো দিয়ে দিলাম চাঁদ দিয়া। সূর্য যদি আলো না দিত, রাতের মতো দিনটা অন্ধকার থাকতো, এই পৃথিবীতে গাছপালা তরুলতা বলতে কিছুই জন্মাতো না, ঠিক কিনা? বিজ্ঞানের আবিষ্কার করে বলেছেন পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। কত মাইল? কথা বলেন। এখানে বাকিদের কাছাকাছি 9,30,00,000। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে বিদ্যুৎ 1,86,000 মাইল যায়। এই হিসেবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 9 মিনিটের উপরে। বিজ্ঞানের আবিষ্কার করে বলেছেন সূর্য যেই গতিতে, যেই রেঞ্জে, যতটুকু উপরে আল্লাহ পাক প্রতিদিন সূর্যটাকে চালান, সূর্যটাকে আনা নেওয়া করেন, এর থেকে যদি কোনো কারণে সূর্যটা একটু উপরে উঠে যায়, পুরা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে। সূর্যটা যে গতিতে যতটুকু উপরে প্রতিদিন চলাচল করে, ঘুরে, এর থেকে যদি একটু নিচে নেমে আসে, পুরা পৃথিবী জ্বলে শেষ হয়ে যাবে। পৃথিবীটা উপরে উঠে গেলে পৃথিবী ফ্রিজ হয়ে যাবে, একটু নিচে নেমে আসলে পৃথিবীটা জ্বলে যাবে, জ্বলেও না, ফ্রিজ হয় না। যে গতিতে চালাইলে পরে মানুষ, পৃথিবীও ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। ওই গতিতে ওই উপরে ওই নিচে অতটুকু জায়গা রেখে যিনি প্রতিদিন সূর্যকে চালান, তিনি আর কেউ নন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করার পর, মানুষকে চিন্তা করতে বলার পরে, বা অনেক জায়গায় অনেক আয়াতে এরকম বলেছেন আফালা তাকিলুন, এত কিছু দিলাম এরপরও কি আকল হবে না? আফালা তাতাদাব্বারুন, এরপর কি গবেষণা করবে না? আফালা তুবসিরুন, এরপর কি আমার সৃষ্টি দেখবে না? আফালা তাতাযাক্কারুন, এরপরও কি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে শিক্ষা গ্রহণ করবে? আল্লাহু আকবার। যেমন মা তার সন্তানকে, বাবা তার সন্তানকে বলে, পাশের বাড়ির ওই ছেলেটা লেখাপড়া না করে গত পরীক্ষা ফেল করলো, এরপর কিন্তু শিখবি না, বলে আফালা তাকিলুন আফালা তাতাদাব্বারুন আফালা তুবসিরুন আফালা তাতাযাক্কারুন। আল্লাহ পাক আমাকে আপনাকে চোখ দিয়েছেন, মেধা দিয়েছেন, কান দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন আল্লাহকে বোঝার জন্য। শুধু দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করো, শুধু এগুলো না, আরো কিছু বাড়তি কাজও আছে না?
আপনাদেরকে মশা কামড়ায় না? মশা মশা আছে, মশা আছে ওই তখন দেখুন আজকে একটা চমৎকার ইসলামী সঙ্গীত গাইছে ফেরাউন এবং নমরুদ। ফেরাউনকে আল্লাহ মারছে কি দিয়া? ফেরাউনকে পানি। তাহলে এই পানি মানুষের বাঁচায়, এই পানিতে মানুষের মারে, ঠিক নেই? মশা নমরুদকে আল্লাহ মারছে কি দিয়ে? দেখো মশারি দিয়ে। মশারি দিয়ে মশা থেকে। আচ্ছা মশাকে সাইজে খুব বড়, ছোট ছোট না? তিনি কেমন আল্লাহ মশার কথা পড়াশোনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা সূরা বাকারা আয়াত 26। আল্লাহ পাক বলেন আল্লাহ মশা এবং তার থেকে ছোট কিছু জিনিসের উদাহরণ দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন। কি করেন? লজ্জাবোধ। মশা মাছি এই ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের কথা বলা শুরু করবে। মশার কথা আল্লাহ পাক কোরআন শরীফে কেন বললেন? জ্ঞানীদের জন্য মশার ভিতরেও গবেষণা করলে অনেক অনেক জ্ঞানী কথা আছে যেটা আল্লাহর মর্যাদা বুঝার জন্য অনেক সহজ। সুবহানাল্লাহ। কয়েকটা কথা বলবো। মশা নিয়ে পৃথিবীতে গবেষণা করে বিজ্ঞানীরা, প্রাণী বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন এই পৃথিবীতে প্রায় 2700 প্রজাতির মশা আছে। আমরা তো শুধু জানি নাম কয়টা? দুইটা জানি, একটা হচ্ছে ডেঙ্গু, হ্যাঁ আমরা জানি মশা, সব দিয়ে কি মশা, আর হলো কি ডেঙ্গু। আসলে সব আমাদের দেশে যত দল আছে দেখেন, নাম আর কইলাম না, যত দল আছে এই দলের ভিতরে যারা মুরব্বী তাকে নাম আলাদা, যারা ফলাফাই তাকে নাম আলাদা, যারা শ্রমিক তাকে নাম আলাদা, যারা কোলাই কোন একটু বড় তাকে নাম আলাদা আলাদা আছে না? অথচ সবগুলো এক দলের মানুষ, সবগুলোই এক দলের মানুষ। আপনাদের একটু পরে এশার নামাজ পড়লেন, কিছুক্ষণ আগে মাগরিব পড়ছেন, সবার নামই মুসলিম, সবার নাম কি মুসলিম, কিন্তু এর ভিতরে একজনের নাম ইমাম, আরেকজনের নাম মুয়াজ্জিন। হ্যাঁ, সবগুলো এক নাম, তার নাম কি মশা, কিন্তু এর ভিতরে আবার অনেক নাম আছে। এরকম 2727 প্রজাতির মশা পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। প্রাণী বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন একটা মশা, প্রতিটা মশায় 100 উপরে চোখ আছে। আমরা কি বুঝতেছি নাকি? প্রত্যেকটা মশার চোখ কয়টা? আপনার আমরা দুই চোখের পাওয়ারে তো কাম যায়, চোখ গোড়ানি লাগে, গোড়ানি বুঝেন? অনেকের আলহামদুলিল্লাহ চোখ গোড়ানি জানি করে গেছে, কিছু করছে না? তখন আবার আমরা কিন্তু আবার চোখ গোড়ানি শুরু করছে, আবার কিন্তু যেই কদিন আগে ভিতরে চোখ ঘোরাইছে, এর ভিতরে আসতে আমাদের দুই চোখের যদি এরকম চোখ ঘোরানি দেন, মশার 100 চোখ, চোখ ঘোরানি দেওয়া দরকার, এতে দোষে বড় ডানের প্রত্যেকটা মশার চোখ কয়টা? প্রাণী বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছে আমরা আমার মধ্যে দাঁত কয়টা? আসলে গণিত দেখিনি কোন সময় 32 না 48 থেকে যাবে, বা 32টা। কেউ তো আবার এরকম করে এক ঘুষি দিয়া
রাত পালাই দিয়া একটা কয়না মানুষ তো আছে আছে যারা এরকম কইতো হেতারা কত হয়ে গেছে বোতল বেতন না বারবার একে গান শুরু করছে নাসি এখন আবার এই গান শুরু করছে। আমার আপনার দাঁত হলো প্রতি বড় জোর 32টা। প্রাণী বিজ্ঞানের আবিষ্কার করে বলেছে প্রত্যেকটা মশার মুখের ভিতরে দাঁত আছে 48টা। আপনার 32 দাঁত নিয়ে যদি আপনি এরকম করে মশার দাঁত কয়টা? একটু আগে বলছিলাম আমার আপনার দেহের ভিতরে হাড় কয়টা, হৃৎপিণ্ড কয়টা? একটা হৃৎপিণ্ডের অংশ হলো, কিন্তু প্রত্যেকটা মশার ভিতরে হৃৎপিণ্ড আছে 3টা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মশার দেহের ভিতরে হৃৎপিণ্ড আছে 3টা। প্রাণী বিজ্ঞানের আবিষ্কার করে বলেছেন মশা যে আমরা আপনার দেহের ভিতরে সুই দেয়, ছিদ্র করে, যেটাকে তারা বলছে ছুরি। ছুরি প্রত্যেকটা মশার মুখের ভিতরে ছুরি আছে 6টা। কয়টা? 6টা ছুরি। মশার শরীরে বিজ্ঞানী আবিষ্কার করে বলেছে মশার শরীরে ডিজিটাল এক্স-রে মেশিন আছে। কি আছে? আপনার পেটের ভিতরে কি আছে, পিঠের ভিতরে কি আছে, এটা এক্স-রে করে এক্স-রে মেশিন দিয়ে কি করা লাগে? বাইর করা লাগে না? আপনাকে মেশিনের ভিতরে ঢুকান অথবা দাঁত করা এক্স-রে করে একটা ফিল্ম বের হয়, ফিল্মে দেখা যায় যে হাড়ের এই কর্নারটা একটু ভেঙে গেছে, ঠিক না? মশা দেহের ভিতরে ডিজিটাল অত্যাধুনিক এক্স-রে মেশিন আছে, রাতের আধারে তারা সামনা শনাক্ত করার কাজে লাগায়। সবার সামনা কিন্তু মশা খায় না। সবার সামনা মশা ওই ডিজিটাল এক্স-রে মেশিন দিয়ে মশা আগে এক্স-রে করে, এক্স-রে করার পরে এক্স-রে ফিল্ম দেখে যদি এটা তার পছন্দ হয় এর মধ্যে আচ্ছা, আপনারা অপারেশন রোগীর যে জায়গা অপারেশন করবে, অপারেশনের আগে ডাক্তাররা কি দেন? অ্যানেস্থেসিয়া। কি বলে? অ্যানেস্থেসিয়া মানে আগে ওই জায়গাটাকে একটা ইনজেকশন দিয়ে একটা অবশ করে দেয়। অ্যানেস্থেসিয়ার আবার কিন্তু আলাদা বিজ্ঞ ডাক্তার লাগবে, কি পরিমাণ দেওয়া লাগবে, এটার মেয়াদ কতক্ষণ থাকবে। যদি এরকম বেশি দেওয়া দেয় অপারেশন আগে থেকে ধরুন একটা অপারেশন করতে লাগবে আধা ঘন্টা, অ্যানেস্থেসিয়া দিলে হয়তো 1 ঘন্টা, যাতে করে এক অপারেশন করা আবার আধা ঘন্টা পরে কি হয়ে যায়, এই জায়গাটার বোধ আসে, সক্রিয়। অ্যানেস্থেসিয়া দিয়ে জায়গাটাকে অবশ করে, অবশ তো বুঝেন কি করে? আচ্ছা, হাসা করে কমছে মশা যখন আগে এই ছুরিটা ঢুকায় তখনই বুঝেন না, যখন তে খাইয়া জায়গা তখন বুঝেন, যখন তে খাইয়া সোরা দৌড় দেয় তখন বুঝেন যে আরে তো প্রথম বুঝেন নাই কেন? প্রথম বুঝেন নাই সে আইসে কিন্তু প্রথম ছুরি দেয় না, আইসে প্রথম অ্যানেস্থেসিয়া দিছে। কি দিছে? অ্যানেস্থেসিয়া দিছে। অ্যানেস্থেসিয়া দিয়ে জায়গাটা কি করে ফেলছে? অবশ করে ফেলছে। এটা মেয়াদ খুবই কম, একেবারেই কম। রক্তটা নিয়ে যাওয়ার পরে এটা আবার প্রদেশে যায়, অ্যানেস্থেসিয়ার মেয়াদ শেষ হয়ে যায়, তখন আপনি করতে তো গেছে গা, এতে গেছে গা কিছু নিতেও পারবে না। বুঝলেন? যাওয়ার পরে আমরা টের পাইছি যে এতে তো যায় না। যদি খাওয়ানোর সময় যদি টের পাইতেন, ওইরকম যদি এরকম সক্রিয় থাকতেন তাহলে এমনি ধরতেন। ঠিক আছে না কথা? ধরতে পারেন না। প্রাণী বিজ্ঞানীরা বলে রক্ত পরীক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থাও এদের শরীরে আছে। সবার রক্ত খায় না, দেখবেন কোন কোন শরীরে বৈশা, এই হাফেজ মিজান সাহেবের শরীরে বৈশা আজকে মাঠে আমি রক্তটা কিভাবে পরীক্ষা রিপোর্ট ভালো হয়নি, এটা খায় না। কথা বুঝেন? যেমন যারা মানুষের রক্ত খায় তারা কিন্তু সব হুজুর রক্ত খায় না, যে হুজুর একটু হক কথা কয় তারা আগে ধরে, যেগুলো তেল তেল দেয় পানি টানি দেয় যেগুলো পাম্প টাম দেয় তাকে ধরে না। কথা বলে না। মশা যেভাবে রক্ত খায় মানুষের ভাবে কি খায়? রক্ত খায়। মশা যেভাবে সব মানুষের রক্ত খায় না, মানুষও কিন্তু সব মানুষের রক্ত খায় না। এই হুজুরও হুজুর, আমিও হুজুর। দেখা গেল হুজুরের চাকরিও নাই, হুজুরের রক্ত খাইয়ে গেছে, আমার বরং এই হুজুরের রক্ত খাওয়ানোর পরে আমার যেমন নজর করে। বুঝলেন?
আমার রক্ত খাইলো না, বরং আমার মুনাজাত করে আবার আমার হাদিয়াও দেয়, আর হুজুরের রক্ত খাইয়ে শেষ। তাহলে বুঝা গেল মানুষ যারা তাদের রক্ত খায়, যে মানুষেরা, তারাও কিন্তু সব হুজুরের রক্ত। প্রাণী বিজ্ঞানের আবিষ্কার করে বলেছেন একটি মশা 18 ফুট দূর থেকে তার টার্গেট ঠিক করতে পারে। কয় ফুট? 18 ফুট। তার মানে আপনি বসে রয়েছেন এখানে, আপনি মনে করেন যে আশেপাশে কি নেই, মশা নাই, তা হয়ে যায়, কিন্তু এই 18 ফুট থেকে কিন্তু বুঝতে পারবে যে আপনি এখানে আছেন, আর নাকের ভিতরে পাওয়ারে কথা বুঝেন নেই। যদি লন্ডনেও থাকে, আমেরিকাও থাকে, এরা কিন্তু নাকের পাওয়ার এত বেশি, এ কিন্তু আবার সতর্ক করে দিচ্ছে। সর্বশেষ প্রাণী বিজ্ঞানের আবিষ্কার করে বলেছেন, গবেষণা করে বলেছেন মশা দিয়া, যে পৃথিবীতে পুরুষ মশার চেয়ে নারী মশাই বেশি বাঁচে। পুরুষরা কম বাঁচে, নারী মশা বেশি বাঁচে। আসলে যারা যে মানুষের ভিতরে যে রক্ত খায় মানুষের, এটি তো তাড়াতাড়ি মরে না। কথা কয় না? মশার ভিতরে যে মশা রক্ত খায়, মহিলাটি বেশি বাঁচে, আর মানুষের ভিতরে যেগুলো মানুষের রক্ত খায়, এটি তাড়াতাড়ি মরে না, এটি বেশি বাঁচে। সর্বশেষ হলো প্রাণী বিজ্ঞানের আবিষ্কার করে বলেছেন যে মশার ভিতরে, মানুষের ভিতরে যেভাবে পুরুষ মহিলা আছে, মশার ভিতরে পুরুষ আছে মহিলা আছে, পুরুষ মশা রক্ত খায় না, বরং মহিলা মশাই রক্ত খায়। এই বেশি রক্ত খায় মহিলা মশা, মহিলার রক্ত খায়, পুরুষে কি খায় না? রক্ত খায় না। পুরুষ মশা রক্ত ছাড়াই বাঁচে, আর মহিলা মশা রক্ত ছাড়া বাঁচেই না। মানুষের ভিতরেও পৃথিবীতে এরকম কিছু মহিলা আছে যারা অনেক পুরুষ থেকেও বেশি রক্ত শোষা। আজ এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন। আজকে যারা এসেছি, আগামীকাল ইনশাআল্লাহ আসবো না। আসবো ইনশাআল্লাহ। একা একা কয়জন? না, একজন করে জায়গা তৈরি করবো, দুজন আসলে কোনো জায়গা নেই, আসতে পারে না। তাহলে আগামীকালকে নিজেও আসবো, একজনকে নিয়ে আসবো। কয়জন? এরকম যারা তারা এবার হাত তোলেন যে নিজেও আসবো, একজনকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, কমপক্ষে একজন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলি আমিন। এখনই আযান হবে, যাদের ওযু নাই ওযু করে মসজিদে যান, আর যাদের ওযু আছে তারা সরাসরি মসজিদে যান। আসসালামু আলাইকুম।